ডায়মন্ড হারবারের সাতগাছিয়ায় চলছে সেবাশ্রয় ক্যাম্প। বিদ্যানগর মাল্টিপারপাস হাই স্কুলের মাঠে এই সেবাশ্রয় ক্যাম্প পরিদর্শনে ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। 1 ডিসেম্বর থেকে 28 জানুয়ারি পর্যন্ত ডায়মন্ড হারবারে দ্বিতীয় দফার সেবাশ্রয় ক্যাম্প এবং এই ক্যাম্পে রয়েছেন মেডিসিন, ইএনটি, অঙ্কোলজিস্ট সহ একাধিক চিকিৎসকেরা। ইতিমধ্যেই ক্যাম্প পরিদর্শনে ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় পৌঁছেছেন। তিনি জনসংযোগ বিদ্যানগর মাল্টিপারপাস হাই স্কুলের মাঠে সেবাশ্রয় ক্যাম্পের আয়োজন করা হয়েছে 1 ডিসেম্বর থেকে 28 জানুয়ারি পর্যন্ত ডায়মন্ড হারবারে দ্বিতীয় দফার সেবাশ্রয় ক্যাম্প। টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি অভিরূপা সাহা। অভিরূপা, ডায়মন্ড হারবারের সাতগাছিয়ার সেবাশ্রয় ক্যাম্প চলছে এবং ইতিমধ্যেই সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় পৌঁছেছেন তিনি। আর কি জানা যাচ্ছে? অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি এসে পৌঁছেছেন সেবাশ্রয় 2 ক্যাম্পে, যেখানে মূলত আজকে একেবারে 3:40 নাগাদ অভিষেক বন্দ্যোপাধ্যায় আসেন সেবাশ্রয় ক্যাম্পে। ঘুরে দেখবেন তিনি বিভিন্ন পরিষেবা, কথা বলছেন মানুষজনদের সঙ্গে। আমরা দেখতে পাচ্ছি সেই ছবি ঢাক বাজিয়ে, স্লোগান দিয়ে স্বাগত জানানো হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। নিরাপত্তার দায়িত্বে ডায়মন্ড হারবার জেলা পুলিশের বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। এখনো পর্যন্ত সাতগাছিয়া বিধানসভা গোটা এলাকায় মোট ক্যাম্প হয়েছে 19টি। এখনো পর্যন্ত ফুটফল হয়েছে 3986 গতকাল পর্যন্ত। টেস্ট করানো হয়েছে এমন রোগী 2478, ওষুধ দেওয়া হয়েছে এমন রোগী 2315 এবং এমার্জেন্সি রোগী রেফার করা হয়েছে এখনো পর্যন্ত 11। সাতগাছিয়া বিধানসভা কেন্দ্রের যে মডেল ক্যাম্প বিদ্যানগর মাল্টিপারপাস হাই স্কুল, সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি আজকে পৌঁছন। মূলত সুস্বাস্থ্য লক্ষ্য এই নিরিখেই তৈরি হয়েছে। গত বছর থেকে এই সেবাশ্রয় ক্যাম্প চলছে। এবছর দ্বিতীয়বারের জন্য এই সেবাশ্রয় ক্যাম্প। গত 1 ডিসেম্বর থেকে 28 জানুয়ারি পর্যন্ত চলবে এই সেবাশ্রয় ক্যাম্প। অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে আমরা যে ছবি দেখতে পেলাম 3:40 নাগাদ একেবারে পায়ে হেঁটে গাড়ি থেকে নেমে ক্যাম্প থেকে প্রায় 50 মিটার দূরত্বে তিনি গাড়ি থেকে নেমে যান এবং পায়ে হেঁটে তিনি আজকে প্রবেশ করেন সেবাশ্রয় 2 শিবিরে। এবং রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা এই এলাকার বহু মানুষ, মূলত আমতলা থেকে যারা এসেছেন বা এই বিধানসভার যারা নাগরিকরা রয়েছেন, তারা দীর্ঘক্ষণ অপেক্ষা করছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করবেন বলে। তাদের সঙ্গে হাত জড়ো করে, কারোর সঙ্গে হাত মিলিয়ে অভিবাদন জানান অভিষেক এবং আপাততভাবে তিনি ভেতরে ঢুকেছেন। সেখানে গিয়ে বিভিন্ন পরিষেবা তিনি ঘুরে দেখবেন, কথা বলবেন ওখানে যারা চিকিৎসকেরা রয়েছেন তাদের সঙ্গে এবং তার সঙ্গে সঙ্গে ঘুরে দেখবেন গোটা পরিষেবা এবং তারপরে ওখানকার যারা পেশেন্টরা রয়েছেন, যারা এসছেন চিকিৎসা পরিষেবা নিতে, তাদের সঙ্গে কথা বলবেন তিনি। ফলে একদিকে যখন আজকে সাগরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শিলান্যাস করছেন, ঠিক তার থেকে একেবারে কলকাতা লাগোয়া এই সাতগাছিয়া বিধানসভায় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি তার যে সেবাশ্রয় শিবির রয়েছে সেখানে পরিদর্শনে এসেছেন এবং গতবারের সাফল্যের পর এবার সেবাশ্রয় শিবির দ্বিতীয়বারের জন্য আয়োজিত হয়েছে এবং একটা টার্গেট রয়েছে নন্দীগ্রামে এই সেবাশ্রয় শিবিরের আয়োজন করা। ফলে সব মিলিয়ে আপাততভাবে কিন্তু 26 বিধানসভা নির্বাচনের আগে রাজ্য রাজনীতি তপ্ত সেবাশ্রয় ক্যাম্পের মধ্যে দিয়ে সাধারণ মানুষের সঙ্গে জনসংযোগ, তাতেও কিন্তু লেগে পড়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। শাহানা। ধন্যবাদ অভিরূপা। সঙ্গে ছিলেন প্রতিনিধি অভিরূপা সাহা। ডায়মন্ড হারবারের সাতগাছিয়ার সেবাশ্রয় ক্যাম্প, বিদ্যানগর মাল্টিপারপাস হাই স্কুলের মাঠে সেবাশ্রয় ক্যাম্প পরিদর্শনে ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। 1 ডিসেম্বর থেকে 28 জানুয়ারি পর্যন্ত ডায়মন্ড হারবারের দ্বিতীয় দফার সেবাশ্রয় ক্যাম্প রয়েছেন মেডিসিন, ইএনটি, অঙ্কোলজিস্ট সহ একাধিক চিকিৎসকেরা। সাতগাছিয়া বিধানসভায় 19টি সেবাশ্রয় ক্যাম্প, প্রায় 2500 রোগীকে চিকিৎসা পরিষেবা। ঢাক বাজিয়ে স্লোগান দিয়ে স্বাগত জানানো হয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। সাধারণ মানুষের সঙ্গে হাত মেলান তিনি। আমাদেরটা ভেতর থেকে নিয়ে আসতে পারো, ভেতর থেকে নিয়ে এসে ভেতর থেকে তাড়াতাড়ি নিয়ে
ইয়ার হ্যাপি নিউ ইয়ার দাদা জ্ঞান কেমন চলছে ভালো চলছে থ্যাংক ইউ চলো হ্যাঁ লোকজনে কেমন দাদা দিচ্ছি এই এ আপনারা সবাইকে পরিশ্রম করেছেন সবাইকে যারা এসেছেন যার সমস্যা লাগবে